হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। তো বন্ধুরা, আজকে পটলের দারুণ মজার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। পটলের নানা রকম রেসিপি তো আপনারা খেয়েছেন, আজকে রেসিপিটা একটু করে দেখবেন বন্ধুরা। খেতে এত মজার হয় যে বলাই বাহুল্য। তো বন্ধুরা, এই রেসিপিটি করার জন্য প্রথমে পটলটাকে ঠিক এরকম করে ছিলে নিতে হবে, মানে সম্পূর্ণ খোসাটা ফেলে না দিলেও চলবে বন্ধুরা। তারপর আপনার যতগুলো পটল লাগবে ঠিক ততটা পটল আপনারা নিয়ে নেবেন এবং পটলগুলো এরকম গোটা অবস্থাতেই থাকবে। তারপর আমরা এখানে একটা মশলা তৈরি করে নেব বন্ধুরা। তো মশলাটা তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সরিষা, নিয়ে নিয়েছি পোস্তদানা, তারপরে সাদা এবং কালো গোলমরিচ, আর নিয়ে নিয়েছি হাফ চা চামচ পরিমাণ গোটা জিরা, নিয়েছি দারচিনি এবং কাঁচামরিচ বন্ধুরা। তো আপনারা যদি এখানে সরিষা এবং পোস্ত ব্যবহার না করতে চান তাহলে কিন্তু আপনারা এখানে কিছু কাঠবাদাম আর চারমগজ দিয়েও করে নিতে পারেন বন্ধুরা। তো এই হচ্ছে মশলা। আর যারা রসুন পেঁয়াজ খেতে পছন্দ করে তারা এখানে একটা রসুন এবং একটা পেঁয়াজ অ্যাড করে নেবেন। আর যারা পছন্দ করেন না বা বাদ দিতে চাচ্ছেন তারা এটা স্কিপ করলেও চলবে। তো বন্ধুরা, এই হচ্ছে মশলার উপকরণ দিলাম। তো আমি প্রথমেই পটলগুলোকে একটু ভেজে নেব, ভাজতে ভাজতে মশলাটাকে তৈরি করে নেব বন্ধুরা। সঙ্গেই থাকুন, আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে। বন্ধুরা, প্রথমে চুলাতে একটা কড়াই দিয়ে নিতে হবে, আর কড়াইটা একটু গরম হয়ে গেলে তাতে আমি তেল দিয়ে নেব। তো যে কোনো তেল দিয়ে কিন্তু রেসিপিটা আপনারা করে নিতে পারবেন। আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করছি। তারপর আমি এখানে পটলগুলো দিয়ে নেব। তো আমি এখানে আমার যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে নিয়েছি, আপনারা অবশ্যই বাড়িয়ে কমিয়ে নেবেন। তো এই রেসিপিটি আমার ছেলে খেতে ভীষণ পছন্দ করে, আমার ছেলের জন্য আমি স্পেশালি করছি বন্ধুরা। তো বন্ধুরা দেখুন, পটলটা কিন্তু 7 থেকে 10 মিনিটের মতো ভেজে নিলে এরকম হালকা হালকা কালার চলে আসবে। একটু উল্টে পাল্টে নেড়ে ছেড়ে ভেজে নিয়ে তুলে নিতে হবে। খুব বেশি ভাজা লাগবে না, একটু হালকা ভেজে নিলেই হয়ে যাবে। পটলটা ভেজে তুলে নিতে নিতে মশলাটা আমি তৈরি করে নিয়েছি। মশলাটাতে যা সুন্দর সুঘ্রাণ কি বলবো, না করলে বুঝতে পারবেন না। তো বন্ধুরা দেখুন কতটা মশলা হয়েছে। তো এখন পটলগুলো তুলে ওই তেলেই আমি মশলাটাকে কষিয়ে নেব বন্ধুরা। এই যে পটলটা তুলে নিয়েছি, তেলটার ভিতরে আমি 1 চিমটি পরিমাণ কালো জিরা দিয়ে নিলাম। তারপরে আমি এখন মশলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব। তো বন্ধুরা, মশলাটা কষতে কষতে আমি এখানে লবণ দিয়ে নিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ, আর সামান্য 1 চিমটি পরিমাণের আমি হলুদ দিব। সামান্য একটু হলুদ দিতে হবে, কারণ কালারটা একটু সাদাতেই থাকবে। খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষে নিয়েছি, মশলার পাত্রটা ভালো করে ধুয়ে একটুখানি পানি দিয়ে নিলাম। এবং এর ভেতরে আমি দিয়ে নিচ্ছি 4-5টা কাঁচামরিচ ফেলে। তারপরে আমি এখানে দিয়ে নেব 1 টেবিল চামচ পরিমাণ টক দই ফেটিয়ে অথবা একদম পিওর মালাই, যেটা যার কাছে থাকবে সেটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এত সুন্দর একটা সুঘ্রাণ বেরোবে বন্ধুরা, মাছ মাংস কিছুই লাগবে না এমন রেসিপি যদি বাসায় তৈরি করেন। আমরা যেহেতু সদস্য সংখ্যা কম, সেজন্য সবসময় অল্প পরিমাণেই তৈরি করি। বন্ধুরা, খুব ভালোভাবে কষে নিয়েছি। তো এখন আমি এর ভেতরে আরও একটু পানি দিয়ে নেব।
একটা পাত্র করে আমি পানি দিয়ে নিচ্ছি। ব্যাস এতটুকুতেই এনাফ আমার হয়ে যাবে। পাশ থেকে মশলাগুলো খুব ভালোভাবে কেকে নামিয়ে দিচ্ছি। চুলার আঁচটাকে একটু বাড়িয়ে দিয়েছি, তো জাল উঠে যাচ্ছে। উঠে গেলেই আমি এর ভেতরে ভেজে রাখা পটলগুলো দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, পাশ থেকে খুব ভালোভাবে কেটে দিতে হবে। একটা খুন্তি নিয়ে নিলাম, সুন্দর মতো আমি এটাকে কেটে নিলাম। আর এই সময় এসে কিন্তু লবণটা একটু চেখে দেখতে হবে। বন্ধুরা, রান্নাটা হয়ে আসার আগে আগে আমি এখানে 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। খেতে এত মজা, একটা পটলের বেশি কিন্তু লাগবে না, গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে বন্ধুরা। তো অবশ্যই বাসায় তৈরি করে দেখবেন। তো আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে বন্ধুরা। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।